রাজ্যে পালাবদল ঘটতেই প্রকাশ্যে তৃণমূল নেতার কুকীর্তি। এবারের ঘটনা উত্তর চব্বিশ পরগনার হারোয়ার মাঝের পাড়া এলাকায়। অভিযোগ, এখানকার তৃণমূল নেতা মানিক প্রামাণিক ডেথ সার্টিফিকেট জাল করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছে। অভিযোগকারী আবার এলাকারই বিজেপি কর্মী প্রদীপ ঢালির দাবি, তার নিঃসন্তান জ্যাঠামশাইয়ের মৃত্যুর পর স্থানীয় প্রভাবশালী ওই তৃণমূল নেতা ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি করে লিজের টাকা আত্মসাৎ করেন। দীর্ঘদিন প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা না মেলায় ফের থানার শরণাপন্ন হন তিনি। এদিকে বিজেপি নেতৃত্বের দাবি, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে হারোয়া থানার পুলিশ। এখন দেখার তদন্তে ঠিক কি উঠে আসে এবং অভিযোগকারী তার প্রাপ্য অর্থ ফেরত পান কিনা। আমার জ্যাঠামশাই নিঃসন্তান ছিলেন। ওনার 1 একর 90 শতক জমি পার্শ্বদ আগে। সেই জমিটা আমরা তার জন্ম লগ্নের থেকে আমরা প্রায় 60-70 বছর চাষাবাদ করে আসছি এবং আমাদের ভোগ দখলে আছে। থাকাকালীন গত মানে 2023-24 সাল এবং 25 সাল, এই 2 সাল থেকে আমাদের সেই জমিতে মানিক প্রামাণিক টিএমসির বুথ সভাপতি এর নেতৃত্বে কিছু লোকজনকে জোর জবরদস্তি করে আমাদের টাকা বন্ধ করে এই টাকাগুলো আত্মসাৎ করছে। টাকাটা বন্ধ করলো কিভাবে? টাকাটা যে একটা জাল অবৈধ সার্টিফিকেট তৈরি করে, ডেথ সার্টিফিকেট ওই জ্যাঠামশাইয়ের নামে তৈরি করেছে। করে যে সার্টিফিকেটটা ওরা দেখাচ্ছে, সেই সময়কার প্রধান, আমাদের তৎকালীন বামফ্রন্টের প্রধান ভরতচন্দ্র দাস, তিনি সার্টিফিকেট দিয়েছেন তার মানে 63 এবং 64 ইংরাজির। তার সই জাল করেনি। তারপরে 2005 এবং 2006 এই 2 সালে সে জাল সার্টিফিকেট তৈরি করে যে প্রধানের নামে সার্টিফিকেটটা আমাদের সামনে দেখাচ্ছে, সেই প্রধান অন্যান্য সার্টিফিকেট যে প্যাডে দিয়েছে, এই প্যাড সেই প্যাডের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন। মানে সই জাল, প্যাড জাল, সিল জাল, স্ট্যাম্প জাল, সব জাল। আমরা বিজেপি করি, ও টিএমসি করে ওরা। আর আমরা যেহেতু বিজেপি করে আসছি, সেই বিজেপি করার অপরাধে আমাদেরকে এই সাহায্য করার জন্য এই পথ অবলম্বন করেছে। দীর্ঘদিন ধরে এইসব হচ্ছে। হারোয়া থানায় একটা লিখিত অভিযোগ করা হয়েছে, কমপ্লেন করা হয়েছে। আমাদের সরকার আসার পরে, এর আগে দীর্ঘদিন ধরে কমপ্লেন করতে গেছিল, ঠিক আছে, কমপ্লেন হয়নি। আমাদের সরকার আসার পরে কমপ্লেন হয়েছে। আমরাও ওনার সঙ্গে আছি থেকে আমরা ব্যাপারটা হ্যাঁ দলকে জানাবো। আমরা চাইছি যে ওরা সব এটা পাক, মানে যেটা হ্যাঁ নিজের টাকাটা নিজেরা পাক, নিজের নিজেরা ফেরত।